সোরার সংজ্ঞা কি ছিল? সোরা ইজ দ্য ইভলিউশন অফ স্টেট অফ ম্যানস উইল আলটিমেট টু হিজ সিন, মানে আলটিমেট টু হিজ ডিফারেন্ট ডিজিজেস, দ্য ভিকটিম অফ দ্য ডিফারেন্ট ডিজিজেস। এটা বুঝতে কি খুব অসুবিধা হলো? মোবাইল অফ, মোবাইল অন, মোবাইল অন হয়েছে বলেই স্টেফেনোককাস পাশের বাড়িতে ছিল, দৌড়ে চলে হলো 10 ব্যাস ফোড়া। এরপরে ফোড়া সাহেব আরেকটা, সেটা শুনবো আরেকটা, এরপর ধরা বললো ডায়াবেটিস। হায় রে, আমার দৃষ্টিতে কেন ডায়াবেটিস নেই? আমার ডায়াবেটিস কি করে হলো? আমার বাপের খানদানে নেই, আমার মায়ের খানদানে নেই, আমার কি করে হলো? এই জন্য হলো কি ওর বাপ চাকরি করতো না, ওর মা চাকরি করতো না, ওর আগে কারো প্রমোশন হয়নি। ব্যাপারটা বুঝো, এখানে কোনো কথা নেই। এটা আমি গল্প করে বললাম এর জন্য কি ভুল না হয় কোনো কালে। সোরা কেমন করে প্রিডমিনেন্ট হয়, এটা ন্যাচারাল। সোরা 3 ভাবে প্রিডমিনেন্ট হয়, আমার এখানে তুমি লিখে দিয়েছি। প্রথম ভাগ হলো ন্যাচারাল, এই সেই ন্যাচারালি সোরার প্রিডমিনেন্সি। মানে আগে লোকের ওই সিচুয়েশনে পড়েনি তাই, ওটা আগে লোকের ওই সিচুয়েশনে পড়েনি তাই কিছু হয়নি। ওটা আমি বললে আমারও হবে কেন? আমি তো আমার লেখার মধ্যে আছে, আমার অন্য ম্যাগাজিনে আমি বলেছি কতবার, উনি গেলেন এক দ্বীপে অসভ্য মানুষকে সভ্য করতে, দিন রাত এক করে দিলেন, প্রতিটা সভ্য করা গেল না, টিভি হলো, মারা গেল। সেখান থেকে কি হলো? শরীর মায়া যখন প্রিডমিনেন্ট হলো, টিউবারকুলার ডায়ারিয়ার মধ্যে ছিল, সঙ্গে সঙ্গে ধরে গেল, শেষ করে দিল। খুব সোজা কথা, আমি সোজাভাবে বলেছি। এটাই অর্গানন আর ফিলোসফাররা কত ভেনিয়ে ফেনিয়ে কত রকম করে বলেছে, তখন মনে হয় সোনার বাচ্চা, সোনার বাচ্চা বলতে ভালো লাগে। কেন বলতো? সারাক্ষণ এই নিয়েই তো ভেবে চলেছি, তাই বলতে ভালো লাগে। এত সোজা জিনিসকে গ্রন্থকার রাখি কমপ্লিট করে দিয়েছে, তাই কে কেউ সোরাও দেখে না, সাইলেন্সও দেখে না। বলো জ্বর হয়েছে, কিছু কষ্ট বাড়ে, কিছু কমে, তোর সব যাই না, কালকে আইসক্রিম খেয়েছিলাম, তুই খাবি না, তোর বাপ খাবে, বেড়াই দেখা। আচ্ছা, তাহলে আমরা এবার যাবো তোমরা সোরা রেস্ট অফ দ্য সিক টু হেল্প। আমি বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করেছি। আমি জানি তোমরা সবাই অতটাই এক্ষুনি করে নিতে পারোনি, কিন্তু মোবাইল দিয়ে বললাম যদি পারো বাড়ি গিয়ে চেষ্টা করো, কলেজদের সঙ্গে কথা বলো, বন্ধুদের সঙ্গে যোগাযোগ রেখো, ফোনে ফোনে। স্যার কি বলেছিল রে, খায় না মাথায় দেয়। এবার বোর্ডটা চল, এবার কনস্টিটিউশন। কালকে এইসব জ্ঞান গম্ভীর আলোচনা হবে না, কাল সরাসরি ক্লাস কনস্টিটিউশন। কালকে তো ঠিক করে খেতে হবে, আজকে তো শিখতে হবে। আচ্ছা একটা নতুন, আচ্ছা একদম নতুনকে দেখি একটু, একজন নতুনকে আমি না, তুমি একদম নতুন এসছো। এই যে আমি যে একটু আগে বক করলাম, এই যে বউটা মেসেজ বক্স চেক করে, পরে আর চেক করে, তুমি ব্যাপারটা একটুখানি বলো, কি কিছু বুঝেছো ওই মেসেজ বক্স চেক করা না করা? বলবা? আচ্ছা একটুখানি বলো। মানে ও মেন্টালি সিক ছিল, কথাটা আগে অনেক কথা বলো, সিক ছিল, ঠিক মতো ওষুধ দেওয়া তো মেন্টালি ও হেলদি হলো, তখন দেখলো এটা ভুল, এটা করা উচিত না। ঠিক তাই? আচ্ছা আর নতুনকে এসছো, এই দাদারা কি নতুন? আপনি নতুন? আপনি আপনি আমি হ্যাঁ না মাগুরে আমি ও মাগুরে গেছে। আর নতুন করে এসছো, তুমি এসছো নাও। তুমি ওই যে বাচ্চাটা খুব শান্ত, বাচ্চা তো বাচ্চারই মতো, বলো না আরে বাচ্চার মতো ছুটছে, দেখো বলে তো বাচ্চা ছুট ছোট ছোট ছুটি, সেই বাচ্চা চুপ করে বসে, সমস্যা নেই, ঘুম পায় গেল, সব ঠিকঠাক। তো তুমি একটু বলো, একে বলা হয়েছে ভীষণ রকম অসুস্থ, যখন তখন মারা যেতে পারে, কঠিন অসুস্থ। ধরার মানে মানে কেন বলা হতো? আর ও তো ভালো, চুপচাপ বাচ্চা, যা বলা যায় তাই শুনে, সুন্দর পড়াশোনায় তো ভালো। আমি একে সবথেকে খারাপ বলছি, তুই বলবা কেন? আমি উত্তরটা যদি বলেও দিয়েছি কথার ফাঁকে, না উত্তরটা ওটা না, উত্তরটা হচ্ছে শিশুরা চঞ্চল, ও কেন শান্ত। এর প্রমাণ হলো ভীষণ ভাবে অসুস্থ। মানে তুমি কার সঙ্গে এসো? বাবার সঙ্গে। কই তোমার বাবা? ও আপনিও বাবা? আচ্ছা আচ্ছা। তো বাবা কি করেন আর মেয়ে কি করে? এখানে পড়াশোনা কিসে পড়ে? ইংলিশ অনার্স। ও ইংলিশ অনার্স। ও এমনি শুনতে এলো।
এবার লাল কালির মধ্যে শেষ হয়ে গেলে নীল কালি দিয়ে লিখতে হবে। লাল দুটো আনিনি। কালো দেখো হ্যাঁ কালো আছে কই গেল? কালো নেই, কালো শুকিয়ে গেছে ওরে মনে হচ্ছে। আগে পারমানেন্ট ও আছে তো Constitution. কমল সাহেব আছেন? হ্যাঁ, এটা একটু মন দিয়ে শুনবেন প্লিজ। বইতে যা লেখা আছে কাজে লাগানোর কোনো উপায় নেই, কিন্তু আমরা কিন্তু এটাই করি প্রতিনিয়ত। বিশেষ করে আমার যে পদ আপনারা শুনছেন বা লিখছেন আপনি, সবটাই কিন্তু এই। যদি গলায় উনি কি নিয়ে কাজ করেন, আপনি বলবেন কনস্টিটিউশন নিয়ে কাজ করেন। আর কনস্টিটিউশন ইজ দ্যাট, এটা কিন্তু তুমি লিখতে পারো, এটা নিয়ে আমি কিছু বলবো না। কনস্টিটিউশন ইজ দ্যাট, দ্যাটটা দেখো কি, আমি ভেঙে ভেঙে বলবো বলে 1 2 3 করে লিখছি। হেরেডিটারি ক্যারেক্টারস, হেরেডিটারি ক্যারেক্টারস, এটা লিখে নিও। ক্লোজের কথা আমার না, ক্যারেক্টারস। 2 পরের অংশ, এটা কিন্তু এক সেন্টেন্সে লেখা, আমি এভাবে বোঝাবার জন্য লিখছি। influenced more or less by environment ওরে মোবাইল কষ্ট করতে environment এটা কমা দিও 3 more or less by environment 3 which determine the individual characters, individuals apostrophe s হবে, individual apostrophe s এখানে নিলাম, apostrophe s, individuals মানে একটি ব্যক্তি বিশেষে, individuals character। লাস্ট 4 নাম্বার, এখানে লিখবো না লিখতেও পারিনি। আচ্ছা, এটা হচ্ছে successful or unsuccessful, success s u c c e double s, successful or unsuccessful, s u c c e s s, successful or unsuccessful to the stress, S-T-R-E-S-S, stress of environment full stop। তোমরা দেখতে পাচ্ছ না, আমি বলে দেবো। Stress of environment,
যেন আমার একটু ভুল হয়েছে, এইখানে একটা কথা যোগ হবে, সেটা হচ্ছে এগ্রিগেট অফ, এইটার আগে এগ্রিগেট, এজিজি এগ্রিগেট মানে একত্রিত, বংশগত চরিত্র। পরে বলে ইনফ্লুয়েন্স মোরাল এজ বাই এনভায়রনমেন্ট, which determines the individual's character by reaction হবে, মানে ব্যাপারটা ওই দাঁড়ায় তবুও ওরা তো আমার লেখা না, সংজ্ঞা স্টার্ট করে individual's reactions, comma, are successful reaction, successful or unsuccessful to the stress of environment, লেখা হলে বলো। আমি প্রথমের ভাবার্থ, প্রথমের এই আক্ষরিক অর্থ, তারপর ভাবার্থ বলবো। এই সংখ্যাটা স্টুয়ার্ট ক্লোজে উল্লেখ করেছেন বিকে সরকার, কমিটি অফ অর্গাননের পেজ নাম্বার 340 বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, সাকসেসফুল or unsuccessful to the stress of environment, বলবো। পেজ নম্বর 382, বিকে সরকারের কমিটি অফ অর্গাননের পেজ নম্বর 382, পেজ নম্বর 382, বিকে সরকার অর্গাননের, বিকে সরকার পেজ 382। কেউ বাইরে যাওনি তো? ও গেছে না? একটা কথা বলা হয়নি, এটা খুব ভাইটাল জানো, এই ম্যাথমেটিক্যাল কাহিনী দিয়ে একটা কথা বলা বাকি আছে। সারা পৃথিবীতে একটা বড় সমস্যা এটা হচ্ছে পুরুষের পুরুষত্ব, কারণ পুরুষকে অনেক বেশি স্ট্রেস সামনে নিতে হয়। স্ট্রেস শব্দ এসে মনে পড়ে গেল। এর জন্য ম্যাথমেটিক্যায় অসংখ্য ওষুধ আছে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, গ্রাস থেকে শুরু করে কি ব্যবসা, কি ব্যবসা। আমি এটাকে নাম দিয়েছি সেক্স ইন্ডাস্ট্রি। ঠিক যেমন করে মশাকে কেন্দ্র করে দেখো কত লোক কাজ করছে, মসকিটো কয়েল, অল আউট, সেই কত কারখানা, সেই কারখানায় কত লোক কাজ করছে, সেগুলো সাপ্লাই করছে, দোকানদার বিক্রি করছে, ঠিক না? তো মসকিটো ইন্ডাস্ট্রি সেই রকমই সেক্স ইন্ডাস্ট্রি। কিরকম? এই সেক্স জায়গার উপর প্রচুর কাজ হচ্ছে, ওষুধ হচ্ছে, মানুষ ইউজ করছে, পাগল হয়ে যাচ্ছে, তারপরেই একদম শেষ হয়ে যাচ্ছে। সো ওষুধের কোনো অভাব নেই। কিন্তু আমাকে তো অনেকবার এই প্রশ্নটা করা হয়েছিল, স্যার আমরা কিছু করতে পারছি না। কথা হলো তোমরা যারা কিছু করতে পারছো না মানে কি বলতো, তোমরা ওইটার পিছনে পড়ে গেছো, সেক্স ইন্ডাস্ট্রির পিছনে। তোমরা ভাইটাল ফোর্স ইন্ডাস্ট্রির পিছনে না পড়ে সেক্স ইন্ডাস্ট্রিতে কাজ পেয়ে গেছে, চাকরি পেয়ে গেছে। কথা ছিল ভাইটাল ফোর্স ইন্ডাস্ট্রিতে চাকরি করো, ওরা এই পয়সা দেয় ভালো না দেয় ভালো। ভ্যাকেন্সি আছে, কোয়ালিটি নেই, উপযুক্ত লোক পাওয়া যাচ্ছে না, নিচ্ছে না, ইন্টারভিউ যত না থাকে কোয়ালিফাই করে। যদি 51 বেতন নিয়ে নিত 49 সব থেকে বেশি, তো যোগ্যতা নেই, চাকরি কি পাবে কি করে? সব থেকে
কোয়ালিটিরই দরকার নেই। আমি তোমাদেরকে বলি, আমি যখন 80-কে 18 করতে পেরেছি, তোমরা 50-কে 18 করো। 80-কে 18 করার নাই বা করলে, কিন্তু জেনে রাখো যদি তুমি ভাইটাল ফোর্সের ইন্ডাস্ট্রিতে চাকরি পাও যোগ্যতা দিয়ে, তাহলে তুমি পারবে 80-কে 18 করতে। কিন্তু 80-কে 18 কিন্তু খারাপ। 80-80-র মতো থাকবে, সেখানে 18 হবে, এটা খারাপ। কথা বুঝেছি কিনা? চুজা বৃদ্ধরা ভয়ঙ্কর, বয়স অনেক। ধরো যে মেয়েটি তার বিরুদ্ধে অভিযোগ করেছে তার হয়তো এই নানা দাদা বয়সী, মানে ঠাকুর দাদা দাদু বয়সী, তার সঙ্গে সে খুব সাবলীলভাবে তার সঙ্গে থাকতেই পারে সে। কিন্তু আমি তোমাদের বলেছি কিনা জানি না, মেডিকেল কলেজে একটা কেস এলো, তো ডাক্তার পরীক্ষা করে বললো বয়সী মেয়েটা প্রেগন্যান্ট। মেয়ে মা তো খুঁজে গেছে, মা তোকে বলেছে চারটা আজ করে বলো বাড়ি কথা বলার জায়গা পান, এই ডাক্তারকে এই মারে সেই মারে। তখন বললো বাড়িতে কে আছে? বললো আমি আর আমার বাবা। মহিলা বলছে বাবা শ্বশুর যা হোক, বোধহয় বাবাই। বললো বাড়িতে আমি থাকি, আমার বাবা থাকে, বৃদ্ধ বাবা, আমি আর আমার কিশোরী মেয়ে। আর আমার বাবা কিছু করেন না, বয়স্ক মানুষ, আমি করতে দেই না। আর আমার মেয়েটি তো পড়াশোনা করে, স্কুলে যায়। হচ্ছে আমি সারাদিন বাড়িতে থাকি না, ইত্যাদি। যথারীতি পরীক্ষা করে যাওয়া তাই হলো, ধরা পড়লো ওই নানাই ছিল ওই মেয়েটির এই সর্বনাশের একমাত্র কর্তা ব্যক্তি। বুঝে একবার সুজাকার নাম, সুজা দেখাবে কি ধার্মিক। হিন্দু হলে তো একদম সবসময় মালা জপছে আর এরকম তাকিয়ে দেখছে, আর মুসলমান হলে তসবি জপছে আর তাকিয়ে দেখছে আর মনে মনে সাজারি করছে। সুজা সবাই জানে এত বড় ধার্মিক ব্যক্তি পৃথিবীতে আর কি হয় না। সেই মানুষটি চোখ বাঁকা করে দেখছে, সেই মানুষটি নাতনির বাবা হচ্ছে, সরি নাতনির স্বামী হয়ে যাচ্ছে। সো চুজা বড় ভয়ঙ্কর, বাইরে বুঝতে দেয় না কত বড় শয়তান। কিন্তু যদি দায়ী কে? আমি আর তুমি, যে কেউ, ঠিক কি না? কারণ চুজা যে প্রেসক্রিপশন আছে খুঁজে বেড়ায়, আর ঘরে কি করলে শগুন আসিল কোথায় আছে, আজই না থাকলে সোজা পাবো, কালকে এটাই করবো। কিন্তু সোজা তুমি কি জিজ্ঞেস করবে, কি জিজ্ঞেস করে ডিসিশনে পৌঁছাবে সোজা? তাই যদি কোনো বৃদ্ধ এই কাজ করে থাকে, তার জন্য দায়ী আইদার আমি আর তুমি, ওয়ান অফ ইউ। ওই বৃদ্ধের কোনো দোষ নেই, কারণ পৃথিবীতে যা কিছু অপকর্ম হয়, সবের পিছনে দায়ী আমরা ডাক্তার বাবুরা। আমার খুব কাশি হয়েছে, তাও ভালো হয়ে গেছে, সত্যি ভালো হয়ে গেছে। আমার জীবনের কথাটা আমি জীবনে ভুলবো না। নতুন যারা আছে এরা সবাই শোনেনি, আমার পেছনে যারা শুনেছে সবাই। ইয়ং ছেলে এলো আমার কাছে এইরকম জায়গাতে চর্মরোগ নিয়ে। আমার তখন হোমিওপ্যাথিতে দাঁড় ওঠেনি, আমি তখন পাস করেছি, আমি 98 পাস করেছি, 99 রেজিস্ট্রেশন পেয়েছি। তো আমি ওষুধ দিলাম, কি দিলাম আমি ওখানে 2 সপ্তাহ পরে চেম্বার ছিল কিনা মনে নেই, 1 সপ্তাহ পরে যেতেই ছেলেটা চলে এলো, বললো দেখুন একদম সেরে গেছে। আমার বুকটা ফুলে 34 ছিল, হয়ে গেল 56, এরপর চুপসে হয়ে গেল 30। বললো তুই জবে থেকে এটা ভালো হয়ে গেল, তবে থেকে আমি মা মাসি মানতে পারছি না, তার কি হবে বলুন? কথা নিশ্চয়ই তোমরা সবাই বড় হয়েছে, বুঝে গেছে। ওর চর্ম সেরে গেছে নাম দিয়ে। বললো ওই দিন থেকেই কমতে শুরু করলো, 3 দিনের মধ্যে পুরোপুরি ঠিক, দেখুন কোনো চিহ্ন মাত্র নেই। আমি দেখলাম একটু কালো হাওয়া নেই, কিন্তু সেই দিন থেকে আমি মা মাসি মানতে পারছি না, আমার নীতিবোধ এইখানে পৌঁছে গেছে। তাহলে এই ছেলেটি যদি কোনো অন্যায় করে, পুলিশ যদি ধরে নিয়ে যায় আর জেলে পুরে দেয়, সবার আগে তাকে পড়া উচিত ছিল আমাকে। আমি সেই ক্রিমিনাল, I have done this crime to make the innocent boy a criminal.
এ রেপিস্ট। তো এই আমাদের কারণে সাধু চোর হয়ে যায়, আমাদের কারণে একটা ভালো মানুষ ধর্ষণ হয়ে যায়। তোমরা বুঝে নাও, ডাক্তারি করো সেই না করো, সমাজটাকে কলুষিত তো করো না ভালো করার নাম করে। অবশ্য তোমাদেরকে আমি দোষ দিচ্ছি না, বইতে সব কথা লেখা নেই। এই রূপটা দিলে সাধু চোর হয়, এই রূপটা দিলে একটা নিষ্পাপ বাচ্চা ধর্ষক হয়, এই রূপটা দিলে ছোট বাচ্চা এলাকার মতো আচরণ করে। ছোট্ট বাচ্চা অবাক হয়ে যাবে, ছোট বাচ্চা যে মেয়েটি থেকে কোলে নিয়েছে, কোলে নিয়ে ও বুঝতে পারছে ওর শরীরটা ও ঠিক নেই। তো এই কে করে দিয়েছে? হয় আমি, না হয় তুমি। কি হয়েছিল? জ্বর হয়েছিল, তুমি জ্বর সারিয়ে দিয়েছো, আর ফাটাফাটি তুমি ডাক্তার হয়ে গেছো, আর সর্বনাশ করে দিয়েছো ওই ছেলেটাকে বা ওই মেয়েটাকে। তো ম্যাট্রিকুলেশনের প্রেম করো, যত খুশি করো, হারিয়ে যাবে আর লোকে বলবে ওই শালার ছাত্র ছিল, ওই এই কাজ করে দিয়েছে ছেলেটা, আর ও করেছে ওর রুগী। মানে দায় আমারই যাবে, জানি প্রকারান্তরে, যা কেয়ার করবো। এবার আসি এই কথাতে, তাহলে আমরা শুধুমাত্র ভাইটাল ফোর্সেই চাকরি করবো? হ্যাঁ, কনস্ট্যান্ট ইজ দ্যাট। কনস্ট্যান্ট মানে কি জানি না, মানেটা আমরা এখানে খুঁজবো। এগ্রিগেট মানে সম্মিলিত, সংগৃহীত, একসঙ্গে। এগ্রিগেট অফ মানে অফ লাগিয়ে দাও, এগ্রিগেট অফ হেরিডিটারি ক্যারেক্টার। হেরিডিটি মানে কি? পূর্বপুরুষের চরিত্র। তার মানে কোন একটা মানুষের মধ্যে পূর্বপুরুষের চরিত্রের যে সমাহার দেখতে পাই, এটা কনস্টিটিউশনের 4 ভাগের 1 ভাগ। পরেরটা ইনফ্লুয়েন্স, এর বাংলা কি বলবো? প্রভাবিত। কম বেশি পরিবেশের দ্বারা সেগুলি প্রভাবিত হয়। মানেটা পরে বলছি, খালি আক্ষরিক শুনো। সেইটা কি করে না, একটি ব্যক্তি বিশেষের মনের যে প্রতিক্রিয়া, এইটা ঠিক করে। আর কি, এটা কৃতকার্য হতেও পারে, নাও পারে। কি? পরিবেশের প্রভাব। এবার একসঙ্গে বলবো, কনস্টিটিউশন কাকে বলা হয়? একটি মানুষ, যার কনস্টিটিউশন কথা আমি ভাবছি, তিনি তার পূর্বপুরুষের থেকে যে চরিত্র পেয়েছেন, সেটা পরিবেশের কারণে কম বেশি কি যেন বাংলা প্রভাবিত হয়েছে। এই প্রভাবিত হওয়ার ফলে তার এই মানসিক প্রতিক্রিয়া, বলছি একটু পরে ব্যাপারটা, এটা স্থির করে দেয়, ঠিক করে দেয়, ঠিক। এবং সেটা পরিবেশের চাপে কিছু কার্য হতেও পারে, নাও পারে। এটাকেই বলা হয়েছে কনস্টিটিউশন।